কি আবার খাবি তুই? এখনো পেট ভরেনি, লোলা মাল। তো হ্যালো জি, ওয়েলকাম মাই চ্যানেল ওয়ান্স এগেন। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে নেপালদার বাড়িতে হবে টিচার্স ডে। আচ্ছা, সেখানেই যাবো আমরা। কিন্তু মানে আমাদের বলতে গেলে যে কম্পিউটার স্যার, যার সাথে আমি 11 থেকে নেপালদার কাছে পড়ি, 11-12 আর এটা ফার্স্ট ইয়ার, তখন এই 3 বছর নেপালদার কাছে পড়ছি। আর 3 বছরে কিন্তু নেপালদার সাথে আমাদের যে মানে সম্পর্কটা ওটা কিন্তু খুবই ভালো, মানে বলতে গেলে স্যারের থেকে উপরে আমাদের। আর তো আজকে সেখানেই হবে টিচার্স ডে। এর আগের বছর কিন্তু আরও অনেক জায়গায় টিচার্স ডে হয়েছিল, কিন্তু যেহেতু এবছর মানে কলেজ, সেহেতু অনেক স্যারের ওখানে হচ্ছে না, এরকম করতে করতে অনেক জায়গায় যাওয়া হচ্ছে না। যেগুলো আগের বছর যাওয়া হতো সেগুলোতে যাওয়া হচ্ছে না, তো অনেক জায়গায় কেটে গেছে। না হলে কিন্তু টিচার্স ডেতে কিন্তু 2-3 জায়গায় আমার যাওয়া হতো, তো এবার সেটা হচ্ছে না। তো কিছু করার নেই, নেপালদের এখানেই হচ্ছে আপাতত। আর একটা স্যারের কাছে আমি পড়ি, যার কাছে আমি অ্যাকাউন্টেন্সি পড়ি, যে স্যারের কাছে, গোবিন্দ স্যার, তার ওখানে হয়তো হবে, কিন্তু সেটা আমি শর্টসের উপর দিয়ে চালিয়ে দেবো। সেটাকে বড় ভিডিও করবো না, আজকে একটা বড় ভিডিও করবো। সবাইকে, যত টিচার আছো সবাইকে হ্যাপি টিচার্স ডে। আর আমার যারা টিচার আছে, যারা আমাকে পড়িয়েছো, তাদের সবাইকেও কিন্তু হ্যাপি টিচার্স ডে ফ্রম মাই হার্ট। তো হ্যাঁ, এখন কিন্তু 7টা বাজে যায়, আর এবার কিন্তু আমি রেডি হবো। সৌভিক আসছে, সৌভিককে ফোন করেছিলাম, আর দীপ টাকা নিয়ে চলে গেছে। তো সৌভিক আসুক, তারপরে আমি আর সৌভিক যাবো হচ্ছে নেপালদার বাড়ি, গিয়ে তারপর যা হবে দেখাবো। তো আর লেট করবো না, তখন রেডি হয়ে তারপর কথা রেডি হবো কি, শুধু জাস্ট প্যান্টটাই চেঞ্জ করবো, বেরিয়ে যাবো। আমার ছেলেদের কোনো ওয়ে নেই, ছাদা গোজার কিছু নেই, জাস্ট একটা প্যান্ট পরে জামা পড়ো, বেরিয়ে যাবো। তো সৌভিক কিন্তু কিছু কারণে আসতে পারছে না, তাই আমাকে এখন একাই যেতে হবে। সেটাই কিছু করার নেই, ভালো হয়েছে, কার্ডিও হয়ে যাবে। তো এখন কিন্তু আমি চলে এসেছি নেপালদার বাড়ি, আর এখানে যে নেপালদা আছে, নেপালদাও সেজে গুজে রেডি। এখানে আকাশ আছে, যে প্রেরণা, এরা সেলফি তুলতে ব্যস্ত, তখন প্রীতি আছে, আর অঙ্কিত ওখানে কি হচ্ছে, ফ্রি ফায়ার। এই অঙ্কিত জাস্ট লগ ইন নাকি? ও ঠিক আছে, আপাতত দীপরা আসেনি, দীপরা আসুন কেক টেক নিয়ে, তারপর কেক টেক কাটাবে। হ্যাঁ, একজনের করে বলতেই ভুলে গেছিলাম, এখানে ক্যামোফ্ল্যাজ স্টাইলে বসে আছে আমাদের সৌভিক। কিন্তু হাজার রকমের সেলফি তোলার অ্যাঙ্গেল থেকে সেলফি তোলার প্রচেষ্টা হয়ে গেছে, তাও একটা ভালো অ্যাঙ্গেল পায় না, মানে খুব বুদ্ধি এদের। আর প্রীতি, তুমিও তো এখানে আগে কিছু বলবে তোমার বন্ধুকে এর বিষয়ে? আমি ইনসার্ট করে এক্সপোজ করি। তো আগের বছর কিন্তু এখানে আরো লোক ছিল, এইখানে কিন্তু এই ঘরগুলো যা দেখছো না, এই ঘরগুলো কিন্তু পুরো ফুল ছিল, মানে তখন সৌভিক আমরা আরো লোক ছিল। এখন কিন্তু সেরকম লোক নেই, অনেক লোক চলে গেছে, এখন আপাতত পড়ে রয়েছি। আগে আমাদের কত ছিল জানো ব্যাচে? 45 থেকে 50, 56 জন ছিল আগের বছর ব্যাচে, আর আমাদের এই বছর ব্যাচে হচ্ছে 11 জন পড়ে রয়েছে, তার মধ্যে অনেকে বেরিয়ে গেছে। তো এই বছর পুরো ফাঁকা, এবছর হচ্ছে বড়ের মাঠ, সত্যি কথা বলতে গেলে। আর আগের বছরের থেকে এবছর টিচার্স ডে কিছুটা আলাদা, সত্যি বলতে কিছুটা অনেকটাই আলাদা। তার সেরকম কিছুই করার মতো নেই, কারণ আগের বছর 2-3 জায়গায় টিচার্স ডে ছিল, আমি 2-3 জায়গার মধ্যে এইখানেই এসেছিলাম, আর কোথাও হয়নি, যাইনি আমি। তো এই আপাতত চলছে। আমি আর টোটাল 3 জায়গায় টিচার্স ডে আছে, আজ সেকেন্ড চলছে। এরা ম্যাট্রিক্স পার করে গেছে, এটা ম্যাট্রিক্স রান থেকে অনেক বাইরে। সৌভিকদের কালকে হয়েছে এক জায়গায় টিচার্স ডে হয়েছে, মানে আমরা যেই ইকোনমিক্স স্যারের কাছে ভর্তি হয়েছি, মানে আমরা সবাই ভর্তি হয়েছি এখন, ওখানে হচ্ছিল, তো আমি যাইনি কালকে। 500 টাকা করে 200 টাকা করে দিতে হয়। আর তোর 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 ক জায়গায় হয়েছে? তো এখন এসছি, এখন আর রোববার আছে এক জায়গায়। আচ্ছা, আর অঙ্কিতের? ওকে, তোর কোথায় টিচার্স ডে হয়েছে কটা? এক জায়গায় আজকে এখানে। আচ্ছা, ফোন কাটতে দে। ও এখন ফোনে ব্যস্ত, মানে সবারই হয়ে গেছে 2-3 জায়গায় করে, এখন আমাদের হচ্ছে এক জায়গায়, মানে আমার এক জায়গায় হচ্ছে, মানে সবাই একমাত্র এখানে এক জায়গায়, বাকি সবাই 3 জায়গায়। তো এখানে কিন্তু কুশালও চলে এসছে। আর হ্যাঁ, গানটা বন্ধ করো সৌভিক। তো এখনো কিন্তু এখানে আমাদের কুশাল ভাই চলে এসছে, দীপ ভাইয়ের কোনো নামগন্ধ নেই। কি করছিস? আর দীপ এলে কেক কাটাবে, কিন্তু দীপের কোনো খোঁজ খবর নেই, জানি না কোথায় গেছে। এরা এখন ছবি নিয়ে পড়বে, সব সাউন্ড করছে। এতক্ষণ বাদে কিন্তু দীপ এসছে। এখন কোথায় ছিলি ভাই? হ্যাঁ, ওর গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে। কেক নিয়ে চলে এসছে,
এই যে এখানে আপাতত কেক চলে এসছে, এবার কাটা হবে, হয়ে তারপর দেখাচ্ছি। তো এখন কিন্তু কেক কাটা কমপ্লিট, এই যে আবার আমাদের কেটে কেটে সবাইকে দেওয়া হবে এক পিস করে। আর এবার নেপাল দা দেবে আমাদের ট্রিট। কোথায় যাচ্ছে আমরা? আর আর নামা, হাত নামা না। তো এবার কিন্তু দাদা দেবে আমাদের ট্রিট। দাদা আমাদের নিয়ে যাবে হচ্ছে, কোথায় নিয়ে যাবে? আশা না নিয়ে যাবে, ওখানে যাবো, কথা হবে তখন কেক কাটা। তো আপাতত কিন্তু এখন চলে এসেছি আশিয়ানার মধ্যে, আর আমরা সব বসে আছি, খাবার এখনো আসেনি। তো খাবার কতক্ষণ আসবে তার জন্য। আর এখানে কিন্তু একটা কাঁচ আছে সুন্দর, এটা কিন্তু ভালো ভিডিও হচ্ছে, মানে হেভি জায়গা আমাদের জন্য। আর আমরা অর্ডার দিয়েছি একটা আলু বিরিয়ানি আর একটা চিকেন চাপ, কারণ চিকেন বিরিয়ানি এমনি খাওয়া হয়, তো ভাবলাম একটু আলাদা করা যাক। তো ওটা খাচ্ছে, আর দেখা যাক তারপর খাবার আছে, তারপর দেখাবো। এটা কিছু বলো দাদা। আমার ব্লগের সম্বন্ধে আজকে দেরি হয়ে আসতে, কারণ হচ্ছে শুভম গার্লফ্রেন্ডকে নিয়ে আমরা এখানে মিনিমাম 8:30-9টার মধ্যে চলে আসবো। তারপর আর কিছু জগন্নাথপুরে যাওয়ার জগন্নাথপুরে জগন্নাথপুরে গেছে, সেটা শুধুমাত্র আমি বললাম ওই যে এর দোষ, এই যে এর দোষ এই তো। There is just here and now. Can you help someone else when you're feeling bad about yourself? How come they say love will heal everything when it hurts like hell? তো বিরিয়ানি কিন্তু চলে এসছে, আর আবার আমরা খাবো। আর দেখে কিন্তু মানে মারাত্মক লাগছে। এখানে কিন্তু বিরিয়ানি গুলো আছে, আর কিন্তু মারাত্মক লাগছে। যখন খাবো বেশি কথা বলবো না, কথা বললে কোনটা এ হয়ে যাবে, তখন কথা বলবো না, এখানে খাবো। এটা আছে। তো খাওয়া দাওয়া কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কিন্তু ভালোই হলো, খুবই ভালো হলো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরও চলে এসছে, মানে গণেশ পুজো শুরু হয়ে গেছে, মানে দুর্গাপুজো আসছে আর কিছুদিন বাদে দুর্গাপুজো। তো ভালো লাগছে। আপাতত এখন বাড়ি যাবো, গিয়ে তারপর কথা বলবো। আর যাওয়ার আগে দিদি কেমন লাগলো খাওয়াটা বল? খুব ভালো। দাদা ও দাদা খাইছে ওদেরকে, হ্যাঁ বলছে আজ পেট খাবে, ওকে ওই ঘুমাতে বলো বাড়ি। হ্যাঁ এ ভোলা, এই খাওয়া দাদাকে, এই ভোলা দাদাকে খাওয়া। কি আবার খাবি তুই? এখনো পেট ভরেনি, লোলা মাল শালা। তো এই ছিল আমার টিচার্স ডে ব্লগ, আমি যেটা করলাম সেটা আমি তোমাদের দেখালাম। আর হ্যাঁ, একটা কথা বলবো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি কোনো এরকম টিচার্স ডে কোনো স্টোরি থাকে, তাহলে তোমরা কিন্তু সেটা আমাকে বলতে পারো কমেন্টে, শুনে আমারও খুব ভালো লাগবে। তাহলে একটা মানে ওরকম বললে একটু কানেকশন বিল্ড হয় একটা। তো সবাইকেই বলবো, যাদের স্টোরি আছে, কোনো ভালো খারাপ যা স্টোরি আছে টিচার্স ডে নিয়ে, তোমরা কিন্তু আমাকে জানিও। কমেন্ট সবসময় খোলা থাকে তোমাদের জন্য, তো কমেন্ট করো, বলো। আর এই বলার ছিল, প্লিজ কমেন্ট করো, তাহলে ভালো লাগবে আমার যদি তোমরা কমেন্ট করো। তো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ গুড বাই, সি ইউ, সাইন অফ, বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ জন্য বাই বাই।